আল্লাহ পাক বলেন সব মানুষগুলো জাহান্নামে যাবে, 4 গুণওয়ালা মানুষ জান্নাতে যাবে। 1 নাম্বার গুণের নাম ঈমান, 2 নাম্বার গুণের নাম হলো নেক আমল। এই 2টা গুণ আসার পরে তোমার দায়িত্ব হলো তোমার আহলের দাওয়াত দাও। এ ছেলে নামাজটা পড়। এবার সন্তানের কখন দাওয়াত দিবা? মদিনার নবী বলেন, এর উম্মত যখন সন্তানের 7 বছর হবে দাওয়াত দিয়ে নামাজের মুসাল্লায় দাঁড় করাও। 10 বছর যখন হবে শাসন করিয়া লাগলে নামাজে দাঁড় করাও। কারণ অল্প বয়স থেকে যদি সন্তানের গড়াইয়া না উঠাও, সন্তান বড় হলে আর কন্ট্রোলে রাখতে পারবা না। আমাদের মাদ্রাসাগুলোতে এই জন্যই তো 7 বছরের সন্তান বড় ছেলে সেদিন গেল মাদ্রাসায়, হযরত আপনার মাদ্রাসায় লেখাপড়া করব। বাড়ি কই বলে অমুক জেলার ভিতরে। কি পড়বি? আগে কি পড়ছো? কয় স্কুল কলেজে। এখন কি পড়তে চাও? মাদ্রাসায় কি পড়বি? কয় কোরআন মুখস্থ করে হাফেজ হব। বয়স কত? কয় 14 প্লাস হয়ে গেল। আমি বললাম হবে না। কেন হুজুর হবে না? কষ্ট করে আসছি পড়ালেখার জন্য। আরে হাফেজ হতে এখন পারবি না, কারণ তোর মেধার ভিতরে সিনার মধ্যে কোরআন ঢুকবে না। কোরআন যদি মুখস্থ করা লাগে অল্প বয়স ছাড়া হবে না। এই জন্যই তো নজর করে দেখো, 7-8 বছরের সন্তান মাদ্রাসায় ঢুকে কোরআন হেফজ করলো। 8 বছরের সন্তান 6 মাসে কোরআন মুখস্থ করেছে। এই প্রমাণ আমার দেশে আছে না নেই? বেশি বয়স হলে পারবে না, অল্প বয়সে সন্তানটারে নিতে হবে, কারণ ওর জেহেনটা তাজা, ওর আমল নামায় কোনো গুনাহ নাই। ও যখন যা শুনবে তা জেহেনের মধ্যে ঢুকাইয়া রাখবে, আল্লাহর মোহাব্বত নিয়ে কোরআন পড়ে। আর আমাদের শিক্ষকেরা এই মাদ্রাসাগুলোতে 24টা ঘন্টা আপনাদের সন্তানগুলো পাহারা দেয়। রাত নাই, দিন নাই, ঘুম নাই, খানা নাই, নিজের বাড়ি যায় না, মাইয়া বলার খবর নেয় না। মাত্র বেতন 5,000 টাকা, 6-7 মাস বাকি। এরপর আপনার সন্তানটার পেছনে রাত্রে পাহারা দেয়, দিনে পাহারা দেয়, গোসলের পাহারা দেয়, কাপড় চুপড় ধোয়ার পাহারা দেয়, খানা কেমনে খাবে দইরা দইরা দেখাইয়া দেয়। বেতন কত? 5,000 টাকা। আপনার সন্তানের পিছনে এত মেহনত কেন আমগো হুজুরেরা করে? কয় আপনার সন্তানটাকে শুধু পড়াইতেই চায় না, আপনার সন্তানটাকে আমাদের শিক্ষকেরা চায় মদিনাওয়ালা নবীর আদর্শে গড়াইয়া দিবে। এখন যদি কোনো বেঈমানেরা পাগল হয়ে গেছে, মাদ্রাসা বন্ধ করে দাও, মসজিদ বন্ধ করে দাও, ওয়াজের আওয়াজ বন্ধ করে দাও, বক্তার বয়ান বন্ধ করে দাও, এইভাবে একটার পর একটা এগুলো বললে দুঃখ লাগে না। কারণ দুশমনের গুণ হলো দুশমনি করা। দুশমন যদি দুশমনি না করে বুঝতে হবে উদ্দেশ্য খারাপ, কিন্তু দুঃখ বেঈমানেরা বিরোধিতা করবে। ওই ভারতের জমিনের মধ্যে কোরআনের মাদ্রাসা বন্ধ করে দিল ব্রিটিশ বেঈমানেরা। আলেমেরে জবাই করে লাশগুলো গাছের সাথে ঝুলাইয়া দিল, বললে ভারতের জমিনে কোরআনের আওয়াজ চলবে না। আল্লাহ আসমান থেকে জিবরাইলের কয় সিদ্ধান্ত করে নিলাম ভারতে কোরআনের আওয়াজ থাকবে না, মানে আমি আল্লাহ সারা দুনিয়াতে যত কোরআনের আলো ছড়াবে এর পাওয়ার হাউস আমি বানাবো ভারতের জমিন দাও বন্দে। বানাইছেন? বান্দা চাইলে কিছু হবে না, আমার আল্লাহ যা চাইবেন তাই হবে। এরে নবীর উম্মতের দল, কিন্তু দুঃখ ইসলামের ব্যানার লাগাইয়া কোন টুপিওয়ালা যদি কয় ছোট ছোট বাচ্চারে মাদ্রাসায় পড়াইয়া লাভ কি? এদেরকে পাগড়ি বান্দাইয়া দিলে মাথা গরম হবে, কোরআন মুখস্থ করাইলে পঙ্গু হয়ে যাবে, জীবনটা নষ্ট হয়ে যাবে, হেফজখানায় চাপাচাপি করে লাভ নাই। ওরে আল্লাহর বান্দা, যদি এই রকম বিভ্রান্ত কর কথা উম্মতের মাঝে বইলা বিভ্রান্ত ছড়ায়, তখন চিন্তা করতেছি বেঈমানেরা কোরআনের বিরুদ্ধে বলবে, মাদ্রাসার বিরুদ্ধে বলবে, কিন্তু হুজুর হইয়া কেন কয়? কারণ হলো হুজুর ঠিকই, কিন্তু ভেতরটা বিধর্মীদের গোলামিতে পরিণত হয়ে গেছে। এই কথাটা আমরা ১৫০০ বছর আগের হাদিস তালাশ করলে পেয়ে যাই। মদিনার নবী বলেন, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, আলা ইন্না শাররাশ শাররি শিরারুল উলামা ওয়া ইন্না খায়রাল খায়রি খিয়ারুল উলামা। এরে উম্মতেরা সাবধান, দুনিয়াতে উলামা থাকবে 2 দল। এক দল উলামা চূড়ান্ত খারাপ, আর এক দল উলামা হবে চূড়ান্ত ভালো। এদের মতো ভালো জমিনে আর
কেউ হবে না। ও নবী, আলেমরা ভালো হবে মেনে নিলাম, কলিজায় সান্ত্বনা পেয়ে গেলাম, কিন্তু ওলামাদেরকে নবী চূড়ান্ত খারাপ বললেন কেন? গাঞ্জাখোর মদখোরের খারাপ কেন বললেন না? এর কারণ হলো লক্ষ লক্ষ গাঞ্জাখোর মদখোর জুয়া খেলনেওয়ালারা ইসলামের ক্ষতি যেই পরিমাণ করতে না পারবে, একজন টুপিওয়ালা ভণ্ড তার থেকে বেশি ইসলামের ক্ষতি করে ফেলবে। করতেছে না? আল্লাহ হেদায়েত দান করুন। সন্তানের নামাজের মুসাল্লায় দাঁড় করাও। এরে যুবক, ও বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, কয়দিন আর দুনিয়াতে বাহাদুরি করবেন? ও যুবক, আজকে তোমার পায়ে ধরে 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 এত নত হইয়া বয়ান করি, মনে হয় জানো তোমার টাকার কেনা গোলাম আমি। এত ছোট মন নিয়া, ছোট হইয়া, এত বিনয়ের সাথে বয়ান করি, একটু উল্টা পাল্টা বলি না, কারো মনে যেন কষ্ট না যায়। আবার দুই একটা কথায় যদি কষ্ট যায়, ফাঁকে ফাঁকে ভাইজানদের বলি, ভাই কষ্ট পাইছেন নি, মাফ কইরা দিয়েন। আবার মোনাজাতে আল্লাহরে কই, আল্লাহ বয়ানের ভুল ত্রুটি তুমি দয়া করে মাফ করে দাও। এত বিনয়ী হইয়া আপনাদের কি বুঝাইতে চাই? এই কথা তো একবারও বুঝাইতে চাই না যে চরমনাই না গেলে গুনাহ হবে, এই কথা বলতে চাই না। কাজ করলে টুপি মাথায় না দিলে গুনাহ হবে, এই কথাও কখনো বলি না। কওমি মাদ্রাসায় না পড়লে গুনাহ হবে, তাও বলি না। তাবলিগে না গেলে গুনাহ হবে, তাও বলি না। কথা বলি দুইটা, সব বয়ানের মাকসাদ হলো দুইটা। ও আল্লাহর বান্দারা, যতদিন দুনিয়াতে থাকবা গোলামি করতে হবে আমার আল্লাহর, আদর্শ মানতে হবে মদিনা। কার আদর্শ? মদিনার নবীর আদর্শ। কেন? সারা দুনিয়ার যত আদর্শ আছে, আব্রাহাম লিঙ্কনের আদর্শ, মাও সেতুংয়ের আদর্শ, লেনিনের আদর্শ, কার্ল মার্কসের আদর্শ, প্লেটোর আদর্শ, খোদার কসম দুনিয়ার সব আদর্শগুলো নাপাক, একমাত্র মদিনাওয়ালা নবীর আদর্শই হলো পাক। আমার নবীর আদর্শ কেন পাক? আমার নবী নিজেই পাক, আমার নবীর থুতু মোবারক পাক, আমার নবীর ঘাম মোবারক থেকে আম্মা জান আয়েশা বলেন ঘাম থেকে মিশকের ঘেরান আসে। আমার নবী যেখানে পাও রাখেন, যেখানে কদম রাখেন, ওই জায়গা থেকে দীর্ঘদিন মিশকের ঘেরান। আমার নবী রাস্তা দিয়ে হাঁটে, দুপার্শ্বের গাছ নত হইয়া নবীরে সালাম দেয়। আমার নবী কেমন মায়ার নবী! এরে নবীর উম্মতের দল, ওই নবী রেখে যাওয়া সুন্নতের আদর্শ হিন্দু ভাইরা পালন করবে না, ইহুদিরা পালন করবে না। আমার নবীর রেখে যাওয়া সুন্নতের আমল খ্রিস্টানেরা কোনোদিন আমল করবে না, ইহুদিরা করবে না, সনাতন ধর্মের লোকেরা করবে না। আমি আজকে ভৈরবের মুসলমানের থেকে একটু জিহ্বা নাড়াইয়া জবাব চাই, আমার নবীজির রেখে যাওয়া সুন্নতের আমল করবে কারা? মুসলমানেরা করবে। আপনারা যারা ময়দানে আছেন, আপনারা কি মুসলমান না? যদি বলেন হাফিজ ভাই মুসলমান, তাহলে আপনার পায়ে দুইটা হাত রাইখা বিনয়ের সাথে বলবো, আমিও তো মুসলমান, আপনারাও মুসলমান। আমার আল্লাহ আপনাদের আল্লাহ এক, আপনাদের নবী আমার নবী এক, আমার কোরআন আপনাদের কোরআন এক, আমার কাবা আপনাদের কাবা এক, আমার ধর্ম আপনার ধর্ম এক। আপনি আমি দুনিয়াতে আছি এক, আবার যাবো যে দিন তাও কোয়ালিটি এক। আমারও 3টা সাদা কাফন হবে, আপনাদেরও 3টা সাদা কাফন হবে, কবরের সাইজও হবে এক, জানাজার নিয়ম হবে এক। কবরে রাইখা বিদায় হওয়ার পরে ওই কবরে প্রশ্ন হবে সবার বেলায় 3টা, তাও এক। কাউকে জিজ্ঞাসা করবে না তুমি আলেম নাকি গায়রে আলেম, তুমি কয় টাকার মালিক, কত ক্ষমতার মালিক বলো, একটা প্রশ্ন করা হবে না। আমাকে যেই প্রশ্ন আপনাদেরও সেই প্রশ্ন, বিধর্মীদেরকেও একই প্রশ্ন হবে 3টা। কয়টা? রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। এই 3টা প্রশ্নের জবাব চাইবে ফেরেশতারা অন্ধকার কবরে। এরে যুবক, আজকে যদি আমি তোমার মতো প্যান্ট শার্টটাই লাগাইয়া দাড়ি কাইটা রাস্তায় মাস্তানের মতো ঘুরতাম, কেউ আমারে বাধা দিত না। টুপিটা মাথায় দেওয়ার কারণে মাথা গরম, এরপরও কেন টুপি ফালাই না? লম্বা জামা পরার কারণে শরীরটা গরম লাগে, কম বুঝি না, এরপরও কেন জামা ফালাই
ফালাই না। দাড়িটা লম্বা করার কারণে যৌবনের ভাব চলে যায়। তুমি বুঝছো, আমি বুঝি নাই ব্যাপারটা এমন না। এরপরও কেন দাড়ি ফালাই না, পর্দা করি, হালাল খাই, এর একটা মাত্র কারণ, তুমি জান্নাতে যাবা না জাহান্নামে যাবা সেটা তোমার ব্যাপার। আমার কবরে আমি যাব, তোমার কবরে তুমি যাইবা। তোমার কবরের জবাব তুমি দিবা, আমার কবরের প্রশ্নের জবাব আমি দিব। আমার শাস্তি আমাকে ভোগ করতে হবে, তোমার শাস্তি তোমাকে ভোগ করা লাগবে। অতএব আমাদের কি দরকার আছে তোমার পাও দইরা দইরা এত বুঝানোর দরকারটা কি? আর কিছুই না রে বাবা। অল আসরে সূরায় ডাক দিয়া কয়, ঈমান আনছো, নেক আমল করছো, জান্নাত পাওয়া যাবে না। অন্যদের দাওয়াত দাও, যারা বিরোধিতা করে তাদের বিরোধিতায় বাধা দাও। এই জন্য দেই রে বাবা। আমার নবী মসজিদে বইয়া দোয়া করলেই তো কবুল। আমার নবী এত কষ্ট কেন করলেন? আমার নবী পেটে পাথর বাইদা গর্ত খননের কাজ করে, পরীক্ষা খনন, খন্দকের যুদ্ধে। নবী কয়, আমি নবী মুহাম্মদ গর্ত খনন করি, পাথরওয়ালা জমিন, ঠাডা ভাঙ্গা সূর্যের গরম। ও সাহাবারা আপনারাও করেন। সাহাবায়ে কেরাম কাজে নামলেন। নবী যখন কাজ করে সাহাবীরা কে আর বসে থাকতে পারে? কিছুক্ষণ কইরা নবীর সামনে কয়, নবী পারতেছি না, কষ্ট লাগে। এই হইল এক দল। আর এক দল কয়, নবী আমি কাজ করার জন্য দিল কানতেছে। মুনাফিক, দিল কানতেছে কিন্তু পারবো না। কেন? আমার বাড়িতে, আমার ঘরে পাহারা দেওয়ার কেউ নাই, ছুটি দেন, আমি বাড়ি যাব। আর এক মুনাফিক সাহাবী নামের ধারণ কইরা কয়, নবী আমারও ছুটি দেন। কেন? আমার ঘরে অসুস্থ রোগী আছে, পাহারা দেওয়া লাগবে, খেদমত করা লাগবে, আমি পারবো না। মানে কষ্টের কাজ তো। এখন নবীরে কইতে পারে না পারবো না। আল্লাহ তো ভালো জানেন নবী ছুটি দিবেন ভাব। এমন সময় জিবরাইল আইসা দেখে বলে, নবী খবরদার, এদেরকে আপনি ছুটি দিবেন না, এদের কথা সব মিথ্যা, এরা অন্তরের মধ্যে ধারণা রাখছে খারাপ, এদের বাড়িতে কেউ অসুস্থ নাই, এদের বাড়ি পাহারা দেওয়ার দরকার নাই, কিন্তু কষ্টের কাজ করতে পারে না, এই জন্য ছুটি চায়, বাহানা দিয়া মিথ্যা কথা বলতেছে। আর একদল সাহাবীরা নবীর সামনে দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে কান্না করে, ও নবী কষ্ট করে কাজ করি, পেটের মধ্যে ক্ষুধা, জামাটা উঠাইয়া নবীর সামনে পেটের মধ্যে একটা একটা পাথর বাইদা কানতেছে। ক্ষুধার তৃষ্ণায় আমি খাইতে পারি না, পাথর দিয়া চাপা দিলে একটু ক্ষুধা কম লাগে। নবীর সামনে সাহাবায়ে কেরাম কান্দেন। নবী এবার ডাক দিয়ে কয়, সাহাবায়ে কেরাম তোমরা মনে করছো তোমরা কষ্ট করো, আমি নবী বয়ে বয়ে খাই আর ঘুমাই? না না, আমার মায়ার নবী কেমন? আমার নবী জামাটা উঠাইয়া সাহাবাদের সামনে পেট মোবারক দিয়া দেখায় কয়, দেখো তোমরা ক্ষুধার কারণে পাথর মাংস পেটে একটা, আর আমি মুহাম্মদ দো জাহানের সরদার, আমি দিনের খেদমতের কষ্ট করতে গিয়া না খাইয়া পাথর ভাঙছি আমার পেটে দুইটা। আল্লাহ পাক বলে দিলেন সব মানুষগুলো জাহান্নামে যাবে, 4 গুণওয়ালা মানুষ জান্নাতে যাবে। 4 গুণ। 1 নাম্বার ঈমান, গুণের নাম পরিশুদ্ধ ঈমান, যেই ঈমানের মধ্যে কোনো ভেজাল নাই। 2 নাম্বার গুণের নাম হলো বেদাত মুক্ত নেক আমল, যেই আমলের মধ্যে কোনো বেদাতের গন্ধ নাই। বেদাত কারে কয়? মদিনার নবী যা করে নাই, সাহাবায়ে কেরাম করেন নাই, তাবিনরা করেন নাই, তবে তাবিনরা করেন নাই, নিজের থেকে কিছু বানাইয়া করার নাম হলো বেদাত। বেদাতীদের পরিণাম ফল এত মারাত্মক, একটা এর মধ্যে হলো মরণকালে বেদাতীদের জবানে কালেমা জারি হবে না। ভেজাল মুক্ত ঈমান, ভেজাল মুক্ত আমল। বলে ঈমানের মধ্যে কি ভেজাল? বলে সব থেকে ভেজালের নাম হলো শিরিক। কারণ শিরিক এমন এক মারাত্মক অপরাধ। আল্লাহ বলেন, আমি ঘোষণা দিলাম কোরআনে, যারা শিরিকের গুনাহ করবি তাদের জন্য জান্নাত হারাম। ওমাই ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যারা শিরিকের গুনাহ করবি আমি আল্লাহ ঘোষণা দিলাম তার উপরে জান্নাত হারাম। শিরিক কাকে বলে? আল্লাহর মতো আরো কোন আল্লাহ আছে মনে করার নাম শিরিক। আল্লাহর গুণের মতো কোন গুণের মালিক আছে মনে করার নাম শিরিক।
আল্লাহ পাকের ক্ষমতার মতো কারো ক্ষমতা আছে মনে করার নাম শিরিক। যারা শিরিক করবে মনে মনে এই নিয়ত রাখবে তারা মুশরিক। আল্লাহ কয় মুশরিকদের পরিণাম ফল হলো জাহান্নাম। আল্লাহর গুণের মতো কারো গুণের মালিকানা আল্লাহ দেয় নাই। আল্লাহ যেই গুণের মালিক ওই মালিকানা আর জমিনে কারো মধ্যে নাই। আল্লাহ গাইবের মালিক, এই গুণটা জমিনে আর কারো মধ্যে নাই। যদি কেউ আছে বুঝা গেল আমার আল্লাহ গুণের দিক থেকে দুর্বল, এর সাথে আরো একজন অংশীদার আছে, তো আমার আল্লাহ পাকের শক্তিটা এই বেলায় দুর্বল হয়ে গেল। না, আমার আল্লাহ দুর্বল না। আমার আল্লাহ যেমন এক, গুণের বেলায় এক, ক্ষমতার বেলায় এক, আমার আল্লাহ জাত হিসাবেও এক। রিজিক দেওয়ার বেলায় তিনি এক, সম্মান দেওয়ার বেলায় তিনি এক, ইজ্জতের বেলায় এক, হায়াত দেওয়ার বেলায় এক, মৌত দেওয়ার বেলায় তিনি একক। কারো কোনো পরামর্শ আল্লাহ নেন না। সম্মানও আল্লাহ এককভাবে দেন। আল্লাহ সম্মান হায়াত এককভাবে দান করেন, রিজিক আল্লাহ এককভাবে দান করেন। আমার আল্লাহ যেই পরিমাণ গায়েবের মালিক ওই পরিমাণ মালিকানা জমিনে আর কারো মধ্যে আল্লাহ দেন নাই। আল্লাহ বলেন সব মানুষ জাহান্নামে যাবে, 4 গুণওয়ালা মানুষ জান্নাতে যাবে। এর মধ্যে 1 নাম্বার গুণের নাম ঈমান, দ্বিতীয় গুণের নাম নেক আমল। এই যে 2টা গুণের কথা বললাম, এই 2 গুণের সম্পর্ক বান্দার সাথে আল্লাহর। আমার ঈমান আমার আমলের সম্পর্ক আমার সাথে আর কার সাথে? আল্লাহর সাথে। ঈমান আমি আল্লাহর উপরে আনলাম, আল্লাহর জন্য আমার ঈমান, নবীর জন্য আমার ঈমান। আমল আল্লাহর জন্য, আর কারো জন্য আমল জায়েজ নাই। নামাজ কার জন্য? রোজা কার জন্য? সব আল্লাহর জন্য। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। रंगे तक़वा रंगे सिद्क़ रंगे दीता अबद बाकी बुअद बर आबदी। এত বিশাল এক মজলিস দেখার পর 3 দল শয়তানের মাথা গরম হয়ে গেছে। এত বিশাল আয়োজন দেখার পরে কয় দল শয়তানের মাথা গরম? এই জোরে কও। একটা শয়তান ভিতরে আছে, নফসু শয়তান, বারবার আমারে মিস কল দেয়, তাড়াতাড়ি ওঠ, আর কত রাত্র বাজাবি। বন্ধু বসে আছে, বান্ধবী অপেক্ষায় আছে। কথা কয় না? কত বড় কপাল পোড়া, কত বড় নিমখারাম, কত বড় হতভাগা আল্লাহর দুশমন। ওয়াজের প্যান্ডেলে অনেকে নিয়ত করছে আসবে, আসতে পারে না। আবার যারা আসছে প্যান্ডেলে বসতে পারে নাই, দোকানে দোকানে গিয়া আড্ডা করে আর গল্প করে গুনাহ কামাই করে। নাই নাই? আম্মা জানেরা ওয়াজে আইছেন? কথা কয় না? আম্মা জান গুলো কত ক্যাসেট ট্যাসেট আছে, আছে না? এই ক্যাসেট গুলো নিয়ে আইসা কি বয়ান শুনে আল্লাহ জানে না, গল্প করে সময় কাটার গজবের মোবাইল তো আছেই। কি বহুদিন ধরে বন্ধুর সাথে মোলাকাত নাই, মাহফিলের প্যান্ডেলের সিফায় আমি আইছি গো, দোকান থেকে চকলেট নিয়ে আইও, আইসক্রিম নিয়ে আইও, এরপরে কি চানাচুর, এরপরে আরো কি জানি চটপটি, বাদাম নিয়াও। আমিও গেছি, তোরেও শেষ করে যাই। বড় কঠিন, জান্নাত পাওয়া এত সোজা। আর এক শয়তান আছে বাইরে দাঁড়ায় রয়েছে, জিন শয়তান। কারণ কোরআনের আওয়াজ পাইলে জিন শয়তান পালায় যায়, আজানের শব্দ শুনলে জিন শয়তান পালায় যায়, জিকিরের আওয়াজ পাইলে জিন শয়তান পালায় যায়। ও বাইরে দাঁড়ায় কয় ঢুকছো, বের হ, দেখাবো মজা।
আর এক শয়তান আপনার ডানে বামে বসে আছে, এটা হলো বড় শয়তান, মানুষ রূপী শয়তান। মানুষ রূপী শয়তান আপনার পাশে বসে একটু ঘুরে আইল, কত আর বসে থাকবি, চল একটু বিড়ি টান দেই। আপনারে বারবার সিগন্যাল দিবে, উঠার কত বয়ান শুনবি, চল মোবাইলে শুনে নিস। কিছু কপাল পোড়া দেখবেন 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা বৈশা বয়ান শুনে মোনাজাতটা দিতে চায় না, কারণ ইবলিস তার উপরে দুর্বল হয়ে যাবে যদি মোনাজাত দেয়। ইবলিস কয় তোরে 20 বছর 25 বছর 50 বছর পর্যন্ত যত গুনাহ করাইছি তুই মোনাজাতটা দিবি না, কারণ আমি ভালো করে জানি আমার আল্লাহ তো আমার মোহব্বতের, আমিও তো তার ইবাদত করছিলাম, এক জায়গায় বেদবি করে তো আমি ইবলিস হয়ে গেলাম। কিন্তু আমি ফেরেশতাদের শিক্ষক, আমি ভালো করে জানি আল্লাহর একটা আইন আছে, যারা সম্মিলিতভাবে মোনাজাত দিবে ওই জায়গায় একজনের দোয়া কবুল হয়ে যাবে। আল্লাহর আইন হইল একজন যদি ক্ষমা পেয়ে যায় তার বরকতে সবার গুনাহ মাফ হয়ে যাবে। তোরা মোনাজাতটা দিবি না, বয়ান লাগলে আরো 1.5 ঘন্টা 5 ঘন্টা শুনবি, মোনাজাত দিবি না। মোনাজাতের আওয়াজ পাইলে ওইটা চলে যাবি, কারণ মোনাজাত যদি দাও আর আল্লাহ যদি তোদের মাফ করে দেয়, আমি যে তোর পেছনে 25 বছর খেদমত করলাম সব বরবাদ হয়ে যাবে। এই জন্য দেখবেন কিছু কপাল পোড়া দীর্ঘ টাইম বয়ান শুনে কপাল পোড়া মোনাজাত দিতে পারে না। এরকম কপাল পোড়া হতভাগা বদকিসমত নাই, টের পাইবেন। এই যে দেখবে মোনাজাতটা দিবে দিবে ভাব, জুতাটা গুছায় লয়ে যাবে, এরকম আছে না নাই? টের পাইবেন। বহু বুজুর্গ আছে দেখবেন মোনাজাতের আগে দৌড়। আপনি গিয়ে দেখবেন বাড়ি যাইতে পারে না, আপনি এর আগে গেছেন গিয়া, কি করছে ওই রাস্তায় আড্ডা দিয়েছে আর বিড়ি নামছে। কপাল পোড়া। জাহান্নামে যেতে হবে তো কিছু কিছু কপাল পোড়ারা বলেও তো, আরে সব জান্নাতে গেলে জাহান্নামে কে যাবে? এরকম গাদ্দার নাই, এরকম নির্লজ্জ বেয়াদব নাই। কত বড় নির্লজ্জ। আবার বলে এত সওয়াব রাখবো কই? ওই সোরার ঘরের সোরায় কোনো সওয়াবের কাজই করে না। হে কয় এত সওয়াব রাখবো কই? দেখেন না যাত্রার গান হবে, কোনো আওয়াজ নেই, যেই বলবেন যে ভাই কিছু সহযোগিতা করেন ওয়াজ হবে, এত ওয়াজ দিয়া লাভ কি? এই জমিনে ওয়াজ কি কম হইছে নি? কি হইছে ওয়াজ দিয়া? ওয়াজ দিয়া কি লাভ? কি ওয়াজের দরকারটা কি? কি লাভ হবে? কি ওয়াজ মাহফিল দিয়া কি প্রয়োজন? দরকার কি? জাগাত যদি বলা যায় রে বেয়াদব, ওয়াজ মাহফিল দিয়া কিছু হোক আর না হোক, তোর মতো বেয়াদব গুলো আলহামদুলিল্লাহ সাইজ হয়ে যায়। এই ওয়াজ মাহফিল যদি না চলতো, ঘর ঘর পুরা দেশ এখন যতটুকু আছে আরো জাহান্নামের দিকে চলে যাইতো। এমনি তো নাই নাই নাই। বাবায় যদি কয় মেয়েটাকে, ও মা ওড়নাটা ভালো করে মাথায় পর, মেয়ে যদি বলে আমার স্বাধীনতার উপর আঘাত করবা না, বাবার দ্বিতীয়বার অধিকার নাই মেয়েটার উপরে চাপ দিবে, কিছু বলবে। আইন বলে খবরদার, স্বাধীনতার উপর আক্রমণ না। কত বেহায়া আমার বোনেরা রাস্তায় নাই না স্লোগান দেয়, পোশাকের স্বাধীনতা দাও, আমরা ল্যাংটা থাকতে চাই বা অর্ধেক পরে থাকতে চাই, এই স্বাধীনতা দাও। আছে না নাই? এরে নবীর উম্মতের দল, এই জন্য আল্লাহ বলেন সব মানুষগুলো জাহান্নামে যাবে, 4 গুণওয়ালা মানুষ জান্নাতে যাবে। 2 গুণ, প্রথম 2টা গুণ হলো ঈমান আর নেক আমল। এই 2টা গুণের সম্পর্ক বান্দার সাথে আল্লাহর। বাকি আছে আরো কয় গুণ? ওই 2টা গুণ। 1 নাম্বার হলো ওই পরের 2 গুণ, ঈমান আমলের দাওয়াত অন্যকে দেওয়া, এবং কেউ যদি ঈমান আমলের বিরোধিতা করে তারে বাধা দেওয়া। এই 2টা গুণের সম্পর্ক বান্দার সাথে বান্দার।
প্রথম দুইটার সম্পর্ক বান্দার সাথে আল্লাহর, পরের দুইটা গুণের সম্পর্ক বান্দার সাথে বান্দার। তাহলে ওয়াল আসরে সূরা থেকে কি জানলাম? একজনের ঈমানও আছে ভালো, নেক আমলও করে, এরপরও জান্নাত পাবে না, কারণ আরো দুইটা দায়িত্ব তার আছে। কি দায়িত্ব? তোমার ঈমান আছে, ঈমান ঠিক আছে, নামাজও পড়ি, পর্দা করি, হালাল খাই, আমি নামাজ পড়ি, আল্লাহর হুকুম মানি, নবীর তরিকা মানি। আল্লাহ কয় সূরা আসরের মধ্যে এরপরও জান্নাত পাবি না, তোর আরো দুইটা দায়িত্ব। বলে কি? তুমি যে ঈমান আনছো, তুমি যে নেক আমল করো, তুমি অন্যদেরকে দাওয়াত দেওয়া লাগবে ঈমানের নেক আমলের। আবার যারা ঈমান আমলের বিরোধিতা করে তাদেরকে বাধাও দেওয়া লাগবে। শুধু ঈমান আর নেক আমল নিয়ে জান্নাতে যেতে পারবা না, আরো দুইটা দায়িত্ব পালন করো। ঈমান আমলের দাওয়াত অন্যকে দাও। অন্য কারা? অন্যদের মধ্যে এক নাম্বার অন্য হলো আমার সন্তান আহাল। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, জাহান্নাম থেকে আগে নিজে বাঁচো, আহালকে বাঁচাও। তো ঈমান আনলাম, নেক আমল করতেছি, জাহান্নাম থেকে মোটামুটি নিজে বাঁচলাম, দায়িত্ব শেষ না আরো আছে? কি? আহালকে বাঁচাও। কারে বাঁচাও? আহালকে বাঁচাও। আহাল আমার সন্তান, আহাল আমার পরিবার। এখন আমি নামাজ পড়ি, একা পড়ি হবে না, সন্তানরে নামাজের দাওয়াত দাও। নিজে পর্দা করলে হবে না, পরিবারের সদস্যদের পর্দার দাওয়াত দাও। নিজে বান্দা জিকির করলে, কোরআন পড়লে হবে না, পরিবারের আহালদের কোরআন তেলাওয়াতের দাওয়াত দাও। নিজে গান শুনো না, এই হবে না, যারা গান শুনে তাদেরকে বাধা দাও, যারা বেপরদায় চলে তাদেরকে বাধা দাও। বাধা দিতে গেলে বিপদ আসবে, বিপদ আসলে তুমিও গালি দিবে তোমারে, তুমি গালির জবাব দিও না। আল্লাহ কয় খবরদার, ধৈর্য ধারণ করা লাগবে, আল্লাহর কাছে দোয়া করবা, গালির জবাব গালি দিও না, বরং দোয়া করতে থাকো, দোয়া করতে থাকো। কপাল যদি খুলে যায়, মরার আগেও বান্দা তওবা করতে পারে। তুমি গালি শুনিয়া গালি দিও না। তাবলীগওয়ালারা, দেওবন্দীওয়ালারা, কওমিওয়ালারা, আহলে হক ওলামায়ে কেরামরা এই জন্য এই আয়াত মানিয়া চলে। যত গালি দাও, কওমি মাদ্রাসায় পড়া যাবে না। পাঁচকুল্লি নিয়ে গালি দাও, কওমি মাদ্রাসায় পড়া যাবে না। তাবলীগে গেলে লাভ নাই, চরমনাই গেলে লাভ নাই, উজানি গেলে কোনো লাভ নাই, দেওবন্দীদের কাছে গেলে লাভ নাই, কওমি মাদ্রাসায় পড়ে কোনো লাভ নাই। বলনেওয়ালা আছে না নাই? তাবলীগে গিয়া লাভ নাই, চরমনাই গিয়া লাভ নাই, পীরের কাছে গিয়া লাভ নাই, দেওবন্দীদের কাছে গেলে লাভ নাই, কওমি মাদ্রাসায় পড়লে লাভ নাই। বলনেওয়ালা আসেনি? আসতে বলেন কেন? অভাব নাই। তাদের কাছে আমার প্রশ্ন, আপনার কথা আমি 1 মিনিটের জন্য মেনে নিলাম, জীবনে যাব না চরমনাই, যাব না উজানি, যাব না নানুপুর, যাব না বাহাদুরপুর, যাব না জৈনপুর, কোথাও যাব না, তাবলীগেও যাব না, চরমনাই যাব না, কওমি মাদ্রাসায় যাব না, দেওবন্দীদের কাছে যাব না, হাটহাজারি যাব না। এবার একটা ঠিকানা দাও, কোথায় যাইয়া আল্লাহরে পাবো? কোথায় গেলে দাড়িবিহীনওয়ালা দাড়িওয়ালা হবে? কোথায় গেলে দিলটা নরম হবে? কোথায় কার কাছে গেলে আমার মাথায় পাগড়ি আসবে? কোথায় গেলে আমি সুদের থেকে বাঁচতে পারবো? কোথায় গেলে আমি মদিনার ঠিকানা পাবো, সুন্নাতওয়ালা আমল শিখতে পারবো, আমি আমার আল্লাহর মোহব্বত নিয়ে চলতে পারবো? এমন একটা ঠিকানা আমাদের দাও। সোজা কথা না? ঠিকানাও দিবা না, ওদিকেও যাইতে দিবা না, তাহলে আমি বুঝে নিব তুমি বিধর্মীদের পাকা গোলাম। আমাকে একজনে দাঁড়ায় বলতে পারবেন, সাহস আছে না? আমি কি বাঘ না ভাল্লুক? সত্য কথা বলবেন মৃত্যু পর্যন্ত, কারণ আমি গোলামি করি আল্লাহর আদর্শ মানি মদিনা। আমার আসল আমার আল্লাহ, আমার নবী, আর কেউ আমার আসল না। অতএব কথা বলবো সঠিকভাবে। আব্বা যদি নামাজে ইমামতিতে দাঁড়ায় আর আমি ছেলে পিছনে থাকি, আব্বা নামাজে ভুল করলে লোকমা দেওয়া লাগবে না? না কইবেন আরে বেদবি হবে, তাহলে তোর আমও গেল সালাও গেল। বেদবি কারে কয়? বেদবের সংজ্ঞাই তো জানো না।
চরমনাই যাওয়ার কারণে, তাবলীগ করার কারণে, দেওবন্দীদের কাছে যাওয়ার কারণে, কওমিওয়ালাদের কারণে সচেতন কোন আল্লাহর বান্দা একটু মোহাব্বতে তথ্যবহুল কথা বলবেন, আন্দাজি না। বলতে কি পারবেন তাদের কারণে বাংলাদেশে কি পরিমাণ মানুষ গাঞ্জাখোর হয়েছে, বেনামাজি হয়েছে, বেপরদাওয়ালা হয়েছে? বলেন নাই? থাকলে বলেন যে আমগো এলাকায় এই 13 জন ছিল, এরা ভালোই ছিল, তাবলীগে গিয়ে এখন গাঞ্জা খায়। আগে ভালোই ছিল, চরমনাই যাওয়ার কারণে এখন মদ পান করে। বরং আমার মতো হুজুর না, এদেশের লক্ষ লক্ষ ইংরেজি পড়ুয়া, জেনারেল লাইনের পড়ুয়া, বাংলা শিক্ষিত, জীবনে মাদ্রাসায় পড়ে নাই, আলিফ বাতা পড়ে নাই, এমন আল্লাহর বান্দা র‍্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, সাংবাদিক, ওসি, ডিসি, এসপি, ওকিল, ব্যারিস্টার। ওরে আল্লাহর বান্দা, নজর করে দেখো, চরমনাই যাওয়ার কারণে, উজানি যাওয়ার কারণে, খাঁটি আল্লাহওয়ালাদের সোহবতে যাওয়ার কারণে, দেওবন্দি উলামায়ে কেরামের সোহবতে যাওয়ার কারণে আগে নামাজ পড়তো না, এখন নামাজ ছাড়ে না। আগে দাড়ি রাখতো না, এখন দাড়ি আর কাটে না। আগে পর্দা করতো না, এখন বেপর্দায় চলে না। আগে ছিল জাহান্নামের আসামি, খারাপ। এখন বান্দা আল্লাহর মোহাব্বতে, নবীর সুন্নত অনুযায়ী চলে, 5 বেলার নামাজ পড়ে, আছে না নাই? এরা ভালো হইল না খারাপ? ভালো। চরমনাইগা যাওয়ার কারণে খারাপ হইল না ভালো? তাবলীগে যাওয়ার কারণে খারাপ হইল না ভালো? ভালোই যদি হয়ে থাকে। এটা কোন থানা? ভৈরব। ভৈরব থানার মুসলমানেরা আল্লাহকে সাক্ষী রেখে বলো, ভালো করে শুনে নাও, যদি তোমার অন্তর বলে হ্যাঁ, এদের কারণে মানুষগুলো জাহান্নাম থেকে ভালো জান্নাতের পথে আসছে, অতএব ভালো করে রেকর্ড করে নাও, লিখে নাও। যারা তাবলীগের বিরুদ্ধে, চরমনের বিরুদ্ধে, আল্লাহওয়ালাদের বিরুদ্ধে, দেওবন্দীদের বিরুদ্ধে ফেসবুকে লেখিয়া লেখিয়া বয়ান করে করে উম্মতের বিভ্রান্তে ফালায় দেয়, এদের চিহ্নিত করে নাও, এরা ইসলামের ব্যানারওয়ালা ভণ্ড। কি ওয়ালা ভণ্ড? হ্যাঁ, এটা এই শব্দটা লাগাইতে হবে, ইসলামের ব্যানারওয়ালা ভণ্ড। কারণ 1500 বছর পর্যন্ত আমার মাওলার কালাম কম অপচেষ্টা করে নাই বেঈমানেরা ভুল বের করার জন্য, একটা ভুল বের করতে পারে নাই। কিন্তু কপাল বড় খারাপ, 1500 বছর পরে আমার সোনার বাংলায় এমন কোন পণ্ডিতের জন্ম নিল রে ভাইজান, ইসলামের ব্যানার টানাইয়া, মাওলানা নামের টাইটেল লাগাইয়া, সোনার বাংলায় দাঁড়াইয়া কয় কোরআন শরীফের মধ্যে জাল আছে। আরো আস্তে কও। যুবকেরা বল, কোরআনের মধ্যে জাল আছে, কোরআনের মধ্যে ভেজাল। কেউ যদি মনে মনে কয় ও দলিল ছাড়া বেঈমান, আওয়ামী লীগ ওয়ালারা কয় নাই কোরআনে জাল আছে, বিএমপির কেউ বলে নাই কোরআনে জাল আছে। ইসলামের ব্যানার টানাইয়া, মাওলানা নামের টাইটেল লাগাইয়া, তাও আবার আমার মতো লুঙ্গি পরা দুর্বল মাওলানা না, বরং বড় বড় টাইটেল ওয়ালা মাওলানা, এরা কয় কোরআনের মধ্যে জাল আছে। কেমন জাল? হযরত কয় হাদিসের থেকেও বেশি জাল। নাউজুবিল্লাহ। না আর এক হুজুর ডাক দিয়া কয় নবীরা অপরাধ করেছেন, আর একটু অ্যাডভান্স হয়ে কয় আল্লাহ অপরাধ করাইছেন। তার মানে নবীরাও দোষী, আমার আল্লাহও দোষী। এই রকম কথাগুলো কিন্তু ইন্ডিয়ার কথা না, নগদ কথা, বাংলাদেশের তাজা খবর। আর এক হুজুর টুপিওয়ালা মাওলানা কয় কাজা নামাজ পড়ার দরকার নাই, বিতিরের নামাজ পড়বা না, যদি মাঝে মাঝে পড়ো 1 রাকাত শর্টে মারবা, 3 রাকাত লাগবে না। ইসলামের ব্যানার টানায় বলে জুমার নামাজের আগে সুন্নাত পড়ার কোনো দরকার নাই। ওমরে ফারুকের মতো সাহাবীকে এই টুপিওয়ালারা কয় তিনি নাকি ভণ্ড বেদাতি। কে সে ওমর? কেমন ওমর? সারা দুনিয়ার নবী আমার আল্লাহ পাকের আশিক। আপনারা জানেননি আমার আল্লাহ কার আশিক? নাই, খবর নেই।
সমস্ত নবীরা আমার আল্লাহর আশিক, আর আমার আল্লাহ নিজে মুহাম্মদের আশিক। সুবহানাল্লাহ। যেই তালে বিড়ি টানো কেমনে আইব জবানে সুবহানাল্লাহ। বয়ানের আগেও বিড়ি, বয়ানের পরেও বিড়ি, আবার এক চোরায় পকেটে হাত দিয়া তালাশ করে আছে না ফিরে গেছে। এরে নবীর উম্মতের দল, আমার মায়ার নবীর আশিক আমার আল্লাহ। সমস্ত নবী আমার আল্লাহর আশিক, আর আমার আল্লাহ আমার নবী মুহাম্মদের আশিক। ঠিক তেমনি ভাবে সমস্ত সাহাবায়ে কেরাম আমার নবী মুহাম্মদের আশিক, আর আমার নবী মুহাম্মদ ওমরের আশিক। চিন্তা করতে পারেন, সব নবী, সব সাহাবীরা আবু বকর নবীর আশিক, হযরত আলী নবীর আশিক, ওসমান নবীর আশিক, আর নবী নিজে ওমরে ফারুকের আশিক। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयाम के अज दुनिया जुदा बाश, बाहर कारे के बाशी बा खुदा। ए मुनाजात दियालाम নি চলবে, থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। এরে নবীর উম্মতের দল, অতএব ভালো করে শুনো। আবার এক টুপিওয়ালা মাওলানা ইসলামের ব্যানার টানাইয়া কয়, কোরআন শরীফের অর্থ যদি না পারো পড়িয়া লাভ নাই। আবারও আসতে, রক্ত আসেনি ভিতরে, শুধু মিছা কথা। রক্ত থাকলে যৌতুক খাও কেমনে, লজ্জা নাই? এই শ্বশুর বাড়ির থেকে পচা পায়খানা ভিক্ষা করে খাও, লজ্জা করে না? আবার মাইক পাইলে চাপাবাজি করো, ইসলামের নারীর অধিকার দেয় না, আমরা নারীর অধিকার চাই। আসেনি এই যৌতুকের গজব? যারা যৌতুক খায় এদের মতো ডাকাত এই জমিনে আর কেউ নাই, এদের মতো ফকিন্নি জমিনে কেউ নাই, এদের মতো ইতর জমিনে কেউ নাই, এদের মতো মানবতার দুশমন জমিনে কেউ নাই, এদের মতো দুর্নীতিবাজ জমিনে কেউ নাই, এদের মতো নির্লজ্জ বেহায়া জমিনে কেউ হতে পারে না। যৌতুক হালাল না হারাম? না যৌতুক টৌতুক না, ওই বিদেশ যাবো তো ভিসাটা লইছি। বিয়ার আগে কন্টাক্ট করে, কি চায়? মাইয়া বিয়া দিবিনি, বিদেশ যাওয়ার ভিসা ওকে করতে পারবিনি। কি আবার বিদেশ যাওয়ার ভিসা দিতে পারবিনি? তুই বিয়া কইরা বিদেশ যাবি বউ? কেন আমার ছোট ভাই আছে না, পাহারা দিবে। হাসতেছেন না? খুব খুশির কথা কইতেছি। আহা, ঘরে 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 জিনার কারখানা। কই গেলি রে স্বামী? তোর টাকার এত লোভ লাগছে যে তোর মাইয়া বলা বাদ দিয়ে তুই বিদেশ দৌড়াইতেছ। খবর শুনলাম গতকাল এক আল্লাহর বান্দা বিদেশ গেছে, বিদেশ থেকে আসছে টাকার পাহাড় নিয়ে। আইসা দেখে তার স্ত্রীর গর্ভে বাচ্চা, কে বাচ্চা দিল খবর নাই। কিয়ামতের আলামত, কিয়ামতের আগে জিনা বাড়বে, ব্যভিচার বাড়বে, আর আল্লাহ পাকের আসমান থেকে গজব আসতে থাকবে। অনাবৃষ্টি, বৃষ্টি হবে না, আবার অতি বৃষ্টি থামবে না। বৃষ্টির সাথে পাথর আসবে, শিলা বৃষ্টি হবে। এক এক বৃষ্টি আসবে, গজব হয়ে যাবে, ফসল ধ্বংস হয়ে যাবে, মানুষ না খাইয়া মরে যাবে। শেখ হাসিনারে গালি দিয়া লাভ নাই, তোর কপাল খারাপ, তুই অল টাইম গুনাহ করো। এই গুনার শাস্তি আজকে মানুষ আমরা খানায় কষ্ট পাই। পানি বন্ধ হয়ে যাবে, জমিন থাকবে, ফসল হবে না।
আসতেছে, বিপদ আসতেছে, কেমন যেন লাগতেছে, কি জানি এক দুর্ভিক্ষের গন্ধ লাগতেছে দুনিয়া জোড়া। আমগো বাংলাদেশ না, সারা দুনিয়ার মানুষ হাহাকার করতেছে। খানা নাই, ব্যবসায় বরকত নাই। ব্যবসায়ী লোকটা কান্না করে, হুজুর তাবিজ দিলাম কোনো লাভ নাই, ব্যবসায় কাস্টমার আসে না, টাকা পয়সা নাই, এত আকাশচুম্বী, এত দাম, এগুলো শুধু আগুনের মতো দাম। এইভাবে একটার পর একটা বিপদ আসবে। নবী বলেন তসবিহ ছিঁড়িয়া গেলে একটার পর একটা দানা যেমন পড়তেই থাকে, মানুষ যখন গুনাহ শুরু করে দিবে, অন্যায় মারাত্মক গীবত শেখায়াত বেবিচার শুরু করবে, তখন আসমান থেকে তসবির দানার মতো একটার পর একটা গজব জমিনে আসতেই থাকবে। এরে নবীর উম্মতের দল, আল্লাহর কোরআনের তেলাওয়াত কই? মদিনার নবী বলেন আল্লাহর কোরআন পড়ো, অর্থ জানো আর না জানো, যদি জিহ্বা নাড়াইয়া মোহাব্বত করে পড়ো, আলিফ লাম মিম। নবীজি বলেন তার আমলনামায় কমপক্ষে এক একটা অক্ষরে 10 নেক লেখা হবে। সওয়াব আছে না নাই? এখন যদি কেউ কয় কোরআনের অর্থ না যাই না পড়লে লাভ নাই, এদেরকে চিহ্নিত করে নাও, এরা ইসলামের ব্যানার ওয়াল। এদেরকে যারা ভণ্ড বলবে না, তারাও ভণ্ড। আল্লাহ হেদায়েত দান করুন। নতুন একটা দল নতুন নতুন ব্যানার লাগাইছে, দলটা আগেও ছিল পর্দার ভিতরে, এখন বাইরে হইছে। নাম দিছে আমরা আহলে কোরআন, অর্থাৎ শুধু কোরআন মানি, হাদিস একটাও মানি না। এই দলের নাম কি আহলে কোরআন। গাজীপুরে অফিস করছে শুনলাম। এই হুজুর গো শান্তিতে ঘুমাইতে দিব না তো। সরকার যে গরম হয়, মাঝে মাঝে পুলিশ গরম হয়, হুজুরে আপনারা খাইবেন আর ঘুমাইবেন, কাম কি? আরে আকাম চলতেছে, আমগো কাম নাই? আকাম বন্ধ করা আমগো কাম। হুজুর গো কাম কি? আকাম বন্ধ করা। আওয়ামী লীগের বিরুদ্ধে, বিএনপির বিরুদ্ধে, জাতীয় পার্টির বিরুদ্ধে, নাস্তিকদের বিরুদ্ধে কথা কখন কই? ঘরের মধ্যে আগুন লাগিয়েছে আমার ঘরওয়ালা। দেখেন না কালা চশমা পরা বেদাতের কান্ডারি হুজুরের খবর কি? খালি কাফের কাফের কাফের। এক হুজুর কইছে বেদাতের কান্ডারি, সে বেদাতের কান্ডারি, কাফের ছাড়া কোনো আওয়াজ নেই। হেরা কয় আমরা কাফের, আমরা যদি কে হো কাফের, তো দুই দলের কথা এক জায়গায় প্লাস করলে কি হবে? সবাই কাফের, কোনো মুমিন নেই। আহা, তাবলীগওয়ালা কাফের, চরমনাই কাফের, দেওবন্দিরা। আরে ভণ্ডামি যারা স্পষ্ট করতেছে, এর বিরুদ্ধে কোনো আওয়াজ নেই, এর বিরুদ্ধে আওয়াজ নাই। রাগ করলেন, রাগ করলে ইমান যা আছে আরো 0 পয়েন্টে চলে যায়। যুবকেরা কষ্ট লাগতেছে, আচ্ছা কষ্ট লাগলে কি যাবি? ঘুমাবি? নাই, ঘুম আসেনি বাঙালি। মোহাব্বতের গজবের মোবাইল যুবকের ঘুম জবাই করে দিয়েছে। রাত্র 3টা কখন বাজে যুবকের খেয়ালই নাই, মোবাইলের মোরাকাবায় ছিল। ঠিক নি? জীবনটা গুনায় গুনায় কাটাইয়া চেহারাটারে কার্টুন বানাইছো। 50-40 বছর পর্যন্ত তোমার চেহারার লাবণ্যতা নষ্ট হবে না, কারণ আমার আল্লাহ নিজের কুদরতের হাত দ্বারা চেহারাটা বানায় দিছেন। তোর শরীরটা একটু অসুস্থ হবে, কিন্তু চেহারার লাবণ্যতা নষ্ট হবে না। এখানে ক্রিম লাগবে না, পাউডার লাগবে না, আমার আল্লাহ এমন ভাবে তৈরি করে দিলেন 40 বছর পর্যন্ত তোর চেহারা ভাঙবে না, নষ্ট হবে না। তাকাইলে একটা আকর্ষণ লাগবে, মোহাব্বত লাগবে, কিন্তু না, 40 বছর
দরকার নাই। 25 বছরের যুবকটার দিয়ে তাকাইলে বড় দুঃখ লাগে। যাদের আমলের চক্ষু খোলা তারা তাকায় দেখে কপালের মধ্যে গুনার ছাপ দেখা যায়, চেহারার মধ্যে কোনো নূর নাই, চেহারার মধ্যে কোনো আকর্ষণ নাই, কাটনের মতো হয়ে যাইতেছো। আবার বেঈমানের পা চাটা গোলাম হইয়া যাও, একটু চেহারাটা ছিল চুলকাইটা ইন্দুরার বান্দর হইয়া বাকিটাও শেষ করছো। নবীর তরিকায় চুলকানার নিয়ম নাই, এই যুবক নাই তো। বেঈমানেরা নবীর তরিকা দেখে মুসলমান হয়, তুই নবীর উম্মত হয়ে কেন বেঈমানেরটা ধরলি? এরে নবীর উম্মতের দল, আল্লাহ পাক বলেন সব মানুষগুলো জাহান্নামে যাবে, 4 গুণওয়ালা মানুষ জান্নাতে যাবে। 1 নাম্বার গুণের নাম ঈমান, 2 নাম্বার গুণের নাম হলো নেক আমল। এই 2টা গুণ আসার পরে তোমার দায়িত্ব হলো তোমার আহলের দাওয়াত দাও। এ ছেলে নামাজটা পড়, এবার সন্তানের কখন দাওয়াত দিবা? মদিনার নবী বলেন, এর উম্মত যখন সন্তানের 7 বছর হবে দাওয়াত দিয়ে নামাজের মুসাল্লায় দাঁড় করাও। 10 বছর যখন হবে শাসন করিয়া লাগলে নামাজে দাঁড় করাও। কারণ অল্প বয়স থেকে যদি সন্তানের গড়াইয়া না উঠাও, সন্তান বড় হলে আর কন্ট্রোলে রাখতে পারবা না। আমাদের মাদ্রাসাগুলোতে এই জন্যই তো 7 বছরের সন্তান, বড় ছেলে সেদিন গেল মাদ্রাসায়, হযরত আপনার মাদ্রাসায় লেখাপড়া করব, বাড়ি কই বলে অমুক জেলার ভিতরে। কি পড়বি? আগে কি পড়ছো? কয় স্কুল কলেজে। এখন কি পড়তে চাও? মাদ্রাসায় কি পড়বি? কয় কোরআন মুখস্থ করে হাফেজ হব। বয়স কত? কয় 14 প্লাস হয়ে গেল। আমি বললাম হবে না। কেন হুজুর হবে না? কষ্ট করে আসছি পড়ালেখার জন্য। আরে হাফেজ হতে এখন পারবি না, কারণ তোর মেধার ভিতরে সিনার মধ্যে কোরআন ঢুকবে না। কোরআন যদি মুখস্থ করা লাগে অল্প বয়স ছাড়া হবে না। এই জন্যই তো নজর করে দেখো, 7-8 বছরের সন্তান মাদ্রাসায় ঢুকে কোরআন হেফজ করলো, 8 বছরের সন্তান 6 মাসে কোরআন মুখস্থ করেছে। এই প্রমাণ আমার দেশে আছে না নেই? বেশি বয়স হলে পারবে না, অল্প বয়সে সন্তানটারে নিতে হবে, কারণ ওর জেহেনটা তাজা, ওর আমল নামায় কোনো গুনাহ নাই। ও যখন যা শুনবে তা জেহেনের মধ্যে ঢুকাইয়া রাখবে, আল্লাহর মোহাব্বত নিয়ে কোরআন পড়ে। আর আমাদের শিক্ষকেরা এই মাদ্রাসাগুলোতে 24টা ঘন্টা আপনাদের সন্তানগুলো পাহারা দেয়। রাত নাই, দিন নাই, ঘুম নাই, খানা নাই, নিজের বাড়ি যায় না, মাইয়া বলার খবর নেয় না। মাত্র বেতন 5,000 টাকা, 6-7 মাস বাকি। এরপর আপনার সন্তানটার পেছনে রাত্রে পাহারা দেয়, দিনে পাহারা দেয়, গোসলের পাহারা দেয়, কাপড় চুপড় ধোয়ার পাহারা দেয়, খানা কেমনে খাবে দইরা দইরা দেখাইয়া দেয়। বেতন কত? 5,000 টাকা। আপনার সন্তানের পিছনে এত মেহনত কেন আমগো হুজুরেরা করে? কয় আপনার সন্তানটাকে শুধু পড়াইতেই চায় না, আপনার সন্তানটাকে আমাদের শিক্ষকেরা চায় মদিনাওয়ালা নবীর আদর্শে গড়াইয়া দিবে। এখন যদি কোনো বেঈমানেরা পাগল হয়ে গেছে, মাদ্রাসা বন্ধ করে দাও, মসজিদ বন্ধ করে দাও, ওয়াজের আওয়াজ বন্ধ করে দাও, বক্তার বয়ান বন্ধ করে দাও, এইভাবে একটার পর একটা এগুলো বললে দুঃখ লাগে না। কারণ দুশমনের গুণ হলো দুশমনি করা। দুশমন যদি দুশমনি না করে বুঝতে হবে উদ্দেশ্য খারাপ, কিন্তু দুঃখ বেঈমানেরা বিরোধিতা করবে। ওই ভারতের জমিনের মধ্যে কোরআনের মাদ্রাসা বন্ধ করে দিল ব্রিটিশ বেঈমানেরা, আলেমের জবাই করে লাশগুলো গাছের সাথে ঝুলাইয়া দিল, বললে ভারতের জমিনে কোরআনের আওয়াজ চলবে না। আল্লাহ আসমান থেকে জিবরাইলের কয় সিদ্ধান্ত করে নিলাম ভারতে কোরআনের আওয়াজ থাকবে না, মানে আমি আল্লাহ সারা দুনিয়াতে যত কোরআনের আলো ছড়াবে এর পাওয়ার হাউস আমি বানাবো ভারতের জমিন দাও বন্দে। বানাইছেন? বান্দা চাইলে কিছু হবে না, আমার আল্লাহ যা চাইবেন তাই হবে। এরে নবীর উম্মতের দল, কিন্তু দুঃখ ইসলামের ব্যানার লাগাইয়া কোন টুপিওয়ালা যদি কয় ছোট ছোট বাচ্চারে মাদ্রাসায় পড়াইয়া লাভ কি? এদেরকে পাগড়ি বান্দাইয়া দিলে মাথা গরম হবে, কোরআন মুখস্থ করাইলে পঙ্গু হয়ে যাবে, জীবনটা নষ্ট হয়ে যাবে, হেফজখানায় চাপাচাপি করে লাভ নাই। ওরে আল্লাহর বান্দা, যদি এই রকম বিভ্রান্ত
বিভ্রান্তকর কথা উম্মতের মাঝে বইলা বিভ্রান্ত ছড়ায়, তখন চিন্তা করতেছি বেঈমানেরা কোরআনের বিরুদ্ধে বলবে, মাদ্রাসার বিরুদ্ধে বলবে, কিন্তু হুজুর হইয়া কেন কয়? কারণ হলো হুজুর ঠিকই, কিন্তু ভেতরটা বিধর্মীদের গোলামিতে পরিণত হয়ে গেছে। এই কথাটা আমরা ১৫০০ বছর আগের হাদিস তালাশ করলে পেয়ে যাই। মদিনার নবী বলেন, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, আলা ইন্না শাররাশ শাররি শিরারুল উলামা ওয়া ইন্না খাইরাল খাইরি খিয়ারুল উলামা। এরে উম্মতেরা সাবধান, দুনিয়াতে ওলামা থাকবে দুই দল। একদল ওলামা চূড়ান্ত খারাপ, আর একদল ওলামা হবে চূড়ান্ত ভালো। এদের মতো ভালো জমিনে আর কেউ হবে না। ও নবী, আলেমরা ভালো হবে মেনে নিলাম, কলিজায় সান্ত্বনা পেয়ে গেলাম, কিন্তু ওলামাদেরকে নবী চূড়ান্ত খারাপ বললেন কেন? গাঞ্জাখোর মদখোরের খারাপ কেন বললেন না? এর কারণ হলো লক্ষ লক্ষ গাঞ্জাখোর মদখোর জুয়া খেলনেওয়ালারা ইসলামের ক্ষতি যেই পরিমাণ করতে না পারবে, একজন টুপিওয়ালা ভণ্ড তার থেকে বেশি ইসলামের ক্ষতি করে ফেলবে। করতেছে না? আল্লাহ হেদায়েত দান করুন। সন্তানের নামাজের মুসাল্লায় দাঁড় করাও। এরে যুবক, ও বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, কয়দিন আর দুনিয়াতে বাহাদুরি করবেন? ও যুবক, আজকে তোমার পায়ে ধরে 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 এত নত হইয়া বয়ান করি, মনে হয় জানো তোমার টাকার কেনা গোলাম আমি। এত ছোট মন নিয়া, ছোট হইয়া, এত বিনয়ের সাথে বয়ান করি, একটু উল্টা পাল্টা বলি না, কারো মনে যেন কষ্ট না যায়। আবার দুই একটা কথায় যদি কষ্ট যায়, ফাঁকে ফাঁকে ভাইজানদের বলি, ভাই কষ্ট পাইছেন নি, মাফ কইরা দিয়েন। আবার মোনাজাতে আল্লাহরে কই, আল্লাহ বয়ানের ভুল ত্রুটি তুমি দয়া করে মাফ করে দাও। এত বিনয়ী হইয়া আপনাদের কি বুঝাইতে চাই? এই কথা তো একবারও বুঝাইতে চাই না যে চরমনাই না গেলে গুনাহ হবে, এই কথা বলতে চাই না। কাজ করলি টুপি মাথায় না দিলে গুনাহ হবে, এই কথাও কখনো বলি না। কওমি মাদ্রাসায় না পড়লে গুনাহ হবে, তাও বলি না। তাবলিগে না গেলে গুনাহ হবে, তাও বলি না। কথা বলি দুইটা, সব বয়ানের মাকসাদ হলো দুইটা। ও আল্লাহর বান্দারা, যতদিন দুনিয়াতে থাকবা গোলামি করতে হবে আমার আল্লাহর, আদর্শ মানতে হবে মদিনা। কার আদর্শ? মদিনার নবীর আদর্শ। কেন? সারা দুনিয়ার যত আদর্শ আছে, আব্রাহাম লিঙ্কনের আদর্শ, মাও সেতুংয়ের আদর্শ, লেনিনের আদর্শ, কার্ল মার্ক্সের আদর্শ, প্লেটোর আদর্শ, খোদার কসম দুনিয়ার সব আদর্শগুলো নাপাক, একমাত্র মদিনাওয়ালা নবীর আদর্শই হলো পাক। আমার নবীর আদর্শ কেন পাক? আমার নবী নিজেই পাক, আমার নবীর থুতু মোবারক পাক, আমার নবীর ঘাম মোবারক থেকে আম্মা জান আয়েশা বলেন ঘাম থেকে মিশকের ঘ্রাণ আসে। আমার নবী যেখানে পাও রাখেন, যেখানে কদম রাখেন, ওই জায়গা থেকে দীর্ঘদিন মিশকের ঘ্রাণ। আমার নবী রাস্তা দিয়ে হাঁটে, দুপার্শ্বের গাছ নত হইয়া নবীরে সালাম দেয়। আমার নবী কেমন মায়ার নবী! এরে নবীর উম্মতের দল, ওই নবী রেখে যাওয়া সুন্নতের আদর্শ হিন্দু ভাইরা পালন করবে না, ইহুদিরা পালন করবে না। আমার নবীর রেখে যাওয়া সুন্নতের আমল খ্রিস্টানেরা কোনোদিন আমল করবে না, ইহুদিরা করবে না, সনাতন ধর্মের লোকেরা করবে না। আমি আজকে ভৈরবের মুসলমানের থেকে একটু জিহ্বা নাড়াইয়া জবাব চাই, আমার নবীজির রেখে যাওয়া সুন্নতের আমল করবে কারা? মুসলমানেরা করবে। আপনারা যারা ময়দানে আছেন, আপনারা কি মুসলমান না? যদি বলেন হাফিজ ভাই মুসলমান, তাহলে আপনার পায়ে দুইটা হাত রাইখা বিনয়ের সাথে বলবো, আমিও তো মুসলমান, আপনারাও মুসলমান। আমার আল্লাহ আপনাদের আল্লাহ এক, আপনাদের নবী আমার নবী এক, আমার কোরআন আপনাদের কোরআন এক, আমার কাবা আপনাদের কাবা এক, আমার ধর্ম আপনার ধর্ম এক। আপনি আমি দুনিয়াতে আছি এক, আবার যাবো যে
যেদিন তাও কোয়ালিটি এক। আমারও 3টা সাদা কাফন হবে, আপনাদেরও 3টা সাদা কাফন হবে, কবরের সাইজও হবে এক, জানাজার নিয়ম হবে এক। কবরে রাইখা বিদায় হওয়ার পরে ওই কবরে প্রশ্ন হবে সবার বেলায় 3টা, তাও এক। কাউকে জিজ্ঞাসা করবে না তুমি আলেম নাকি গায়রে আলেম, তুমি কয় টাকার মালিক, কত ক্ষমতার মালিক বলো, একটা প্রশ্ন করা হবে না। আমাকে যেই প্রশ্ন আপনাদেরও সেই প্রশ্ন, বিধর্মীদেরকেও একই প্রশ্ন। প্রশ্ন হবে 3টা, কয়টা? রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। এই 3টা প্রশ্নের জবাব চাইবে ফেরেশতারা অন্ধকার কবরে। এরে যুবক, আজকে যদি আমি তোমার মতো প্যান্ট শার্টটাই লাগাইয়া দাড়ি কাইটা রাস্তায় মাস্তানের মতো ঘুরতাম, কেউ আমারে বাধা দিত না। টুপিটা মাথায় দেওয়ার কারণে মাথা গরম, এরপরও কেন টুপি ফালাই না? লম্বা জামা পরার কারণে শরীরটা গরম লাগে, কম বুঝি না, এরপরও কেন জামা ফালাই না? দাড়িটা লম্বা করার কারণে যৌবনের ভাব চলে যায়, তুমি বুঝছো, আমি বুঝি নাই, ব্যাপারটা এমন না, এরপরও কেন দাড়ি ফালাই না? পর্দা করি, হালাল খাই, এর একটা মাত্র কারণ, তুমি জান্নাতে যাবা না জাহান্নামে যাবা সেটা তোমার ব্যাপার। আমার কবরে আমি যাব, তোমার কবরে তুমি যাইবা। তোমার কবরের জবাব তুমি দিবা, আমার কবরের প্রশ্নের জবাব আমি দিব। আমার শাস্তি আমাকে ভোগ করতে হবে, তোমার শাস্তি তোমাকে ভোগ করা লাগবে। অতএব আমাদের কি দরকার আছে তোমার পাও দইরা দইরা এত বুঝানোর দরকারটা কি? আর কিছুই না রে বাবা। অল আসরে সূরায় ডাক দিয়া কয়, ঈমান আনছো, নেক আমল করছো, জান্নাত পাওয়া যাবে না। অন্যদের দাওয়াত দাও, যারা বিরোধিতা করে তাদের বিরোধিতায় বাধা দাও। এই জন্য দেই রে বাবা। আমার নবী মসজিদে বইয়া দোয়া করলেই তো কবুল। আমার নবী এত কষ্ট কেন করলেন? আমার নবী পেটে পাথর বাইদা গর্ত খননের কাজ করে, পরীক্ষা খনন, খন্দকের যুদ্ধে। নবী কয়, আমি নবী মুহাম্মদ গর্ত খনন করি, পাথরওয়ালা জমিন, ঠাডা ভাঙ্গা সূর্যের গরম। ও সাহাবারা, আপনারাও করেন। সাহাবায়ে কেরাম কাজে নামলেন। নবী যখন কাজ করে, সাহাবীরা কে আর বসে থাকতে পারে? কিছুক্ষণ কইরা নবীর সামনে কয়, নবী পারতেছি না, কষ্ট লাগে। এই হইলো এক দল। আর এক দল কয়, নবী আমি কাজ করার জন্য দিল কানতেছে, মুনাফিক, দিল কানতেছে কিন্তু পারবো না। কেন? আমার বাড়িতে, আমার ঘরে পাহারা দেওয়ার কেউ নাই, ছুটি দেন, আমি বাড়ি যাব। আর এক মুনাফিক সাহাবী নামের ধারণ কইরা কয়, নবী আমারও ছুটি দেন। কেন? আমার ঘরে অসুস্থ রোগী আছে, পাহারা দেওয়া লাগবে, খেদমত করা লাগবে, আমি পারবো না। মানে কষ্টের কাজ তো। এখন নবীরে কইতে পারে না পারবো না। আল্লাহ তো ভালো জানেন নবী ছুটি দিবেন ভাব। এমন সময় জিবরাইল আইসা দেখে বলে, নবী খবরদার, এদেরকে আপনি ছুটি দিবেন না, এদের কথা সব মিথ্যা, এরা অন্তরের মধ্যে ধারণা রাখছে খারাপ, এদের বাড়িতে কেউ অসুস্থ নাই, এদের বাড়ি পাহারা দেওয়ার দরকার নাই, কিন্তু কষ্টের কাজ করতে পারে না, এই জন্য ছুটি চায়, বাহানা দিয়া মিথ্যা কথা বলতেছে। আর একদল সাহাবীরা নবীর সামনে দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে কান্না করে, ও নবী কষ্ট করে কাজ করি, পেটের মধ্যে ক্ষুধা, জামাটা উঠাইয়া নবীর সামনে পেটের মধ্যে একটা একটা পাথর বাইদা কাঁদতেছে, ক্ষুধা তৃষ্ণায় আমি খাইতে পারি না, পাথর দিয়া চাপা দিলে একটু ক্ষুধা কম লাগে। নবীর সামনে সাহাবায়ে কেরাম কান্দেন। নবী এবার ডাক দিয়ে কয়, সাহাবায়ে কেরাম তোমরা মনে করছো তোমরা কষ্ট করো, আমি নবী বয়ে বয়ে খাই আর ঘুমাই? না না, আমার মায়ার নবী কেমন? আমার নবী জামাটা উঠাইয়া সাহাবাদের সামনে পেট মোবারক দিয়া দেখায় কয়, দেখো তোমরা ক্ষুধার কারণে পাথর বাঁধছো পেটে একটা, আর আমি মুহাম্মদ দো জাহানের সরদার, আমি দিনের খেদমতের কষ্ট করতে গিয়া না খাইয়া পাথর বাঁধছি আমার পেটে 2টা। সাহাবাদের কান্না, নবীর কান্না শুরু হয়ে গেল, কান্নার আওয়াজ। এদিকে একজন সাহাবীর ঘর ছিল পাশে, দৌড়াইয়া চলে গেলেন, ঘরের মধ্যে গিয়া স্ত্রীকে কানে কানে ডাক দিয়া কয়, নবীজি কাঁদতেছেন ক্ষুধার তৃষ্ণায়,
আসেনি কোনো খানা। আল্লাহর বান্দি কয় একটা বকরির ছোট বাচ্চা আছে আর একটু আটা আছে, 2-3 জনে খাইতে পারবে, তাই নাকি? বলে হ্যাঁ। সাহাবী দৌড়াইয়া আমার নবীর কান মোবারকের সামনে মুখটা লাগাইয়া আস্তে কয়, ও মায়ার নবী, আপনি যদি চুপে চুপে একটু আমার বাসায় দাওয়াত নেন, 2-3 জনার খানা আছে, রুটি আর গোশত, নবী আপনি দাওয়াতটা কবুল করবেন, কারণ দোজাহানের সরদার আমার ঘরে যাবে, এর থেকে আমার পাওয়ার কিছু নাই। সাহাবীর কথা নবীর কানে দেওয়ার পরে মায়ার নবী চুপে চুপে, আওয়াজ নাই, নবী শত শত সাহাবায়ে কেরামদের বললেন, শুনছুনি আমাদের এই সাহাবী ঘরের মধ্যে দাওয়াত দিয়েছেন, তোমরা রেডি হও, আমরা সবাই চলো ওই সাহাবীর ঘরে যাইয়া আমরা আজকে মেহমানদারি করব। সাহাবী মাথা গরম হয়ে গেল, খানা আছে মাত্র 2-3 জনার, নবী সবাইরে নিয়ে ডাক দিছে, আমার উপায় কি? মান সম্মান বুঝে গেল ভাব, বরকত যাইবে আমার শেষ হইয়া। আবার দৌড়াইয়া গেল ঘরের মধ্যে, ও বিবি বলো, আমার ঘরে 2-3 জনার খানার দাওয়াত দিলাম মায়ার নবীরে। মায়ার নবী দেরি না করিয়া চুপে চুপে বলছি, আমার নবী চুপে চুপে রাখেন নাই, মায়ার নবী আওয়াজ দিয়া সব সাহাবায়ে কেরামদের দাওয়াত দিয়া দিল। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন।